দশক পর অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হবার পরে এই প্রথমবারের মতো যকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বিভিন্ন প্রার্থীদের বিভিন্ন মতামত আমরা পেয়েছি। আমার সাথে দুজন প্রার্থী রয়েছে। আমি শুরুতেই নারীর কাছে একটু জানতে চাই যে এই যে দীর্ঘ 2 দশক পর ভোট অনুষ্ঠিত হচ্ছে, এই ভোটের আমেজ কেমন হচ্ছে এবং আপনি কোন পদে লড়ছেন? আসসালামু আলাইকুম, আমি সিনহা ইসলাম অর্ণা। যকসুতে আমি লড়ছি কার্যনির্বাহী সদস্য পদে। আমার ব্যালট নাম্বার হচ্ছে 31। আমি লড়ছি ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল থেকে। নারী প্রার্থী হিসেবে আসলে যকসুর ইতিহাসে প্রথমবার, আসলে দেখেন যকসুটা কিন্তু জগন্নাথের ইতিহাসে প্রথমবার, সেই জায়গায় আমি আবার একজন নারী প্রার্থী। অবশ্যই অনেক চ্যালেঞ্জিং, অনেক ফেস আমাকে পার করতে হয়েছে এই অবধি আসার জন্য। তো আপনারা জানেন আমাদের প্রশাসনের অনেক টাল বাহানার পরে আজকে অবশেষে আমাদের যকসুটা হচ্ছে। তো নারী প্রার্থী হিসেবে আসলে আমি একটা বার্তা দিতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু খুব ছোট পরিসরের একটা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে একাধারে পুরুষরাও যেভাবে আছে, নারীরাও আছে। নারীদের সংখ্যাটা কিন্তু তুলনামূলক অনেক বেশি। তো এই বেশি যে মানে আমাদের পোর্শনটা যে মেয়েদের বেশি, কিন্তু দেখেন এই বেশি পোর্শনের মেয়েদের জন্য মেডিকেল সেন্টারে একজন গাইনি ডক্টর নেই আমাদের মেয়েদের অ্যান্টি হ্যারাসমেন্ট কোনো সেল প্রত্যেকটা বিভাগে। তো যখন আমি এই জিনিসগুলোকে দেখলাম তখন আমার মনে হলো যে এগুলো আমি হয়তো প্রশাসনের কাছে যাব, প্রশাসনের সাথে আমি কথা বলবো, কিন্তু আমার লিগ্যাল রাইট নেই। আমার তো কোনো লিগ্যাল রাইট নেই প্রশাসনের কাছে গিয়ে আমি কোন অধিকারে আমি একজন হয়ে তাদের কাছে সকল শিক্ষার্থীর জন্য এটা চাইবো। যার জন্য এই যকসুটা আমাদের দরকার ছিল, কেন্দ্রীয় ছাত্র সংসদটা আমাদের দরকার ছিল। আমি একজন নারী শিক্ষার্থী, নারী প্রতিনিধি। আমি প্রতিনিধিত্ব করবো আমার বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি নারী শিক্ষার্থীকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন জয়ী হয়ে আসতে পারি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি নিবেদিত এবং আন্তরিক ক্যাম্পাসে আমি রূপান্তরিত করতে পারি। আপনি দাঁড়াবেন, আমি আপনার সাথে আবার কথা বলবো। আমার ডানে আরেকজন প্রার্থী রয়েছে সোহান, আপনার সাথে কথা বলি যে আপনি কোন পদে লড়ছেন এবং কোন প্যানেল থেকে লড়ছেন, কোনো ধরনের অভিযোগ কি আছে কিনা? আমি মোহাম্মদ ফেরদৌস হোসেন সোহান, আসন্ন যকসু নির্বাচনে ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছি। আমার ব্যালট হচ্ছে K6। আসলে অভিযোগ বলতে দীর্ঘ 2 দশক পরে একটা নির্বাচন, মানে জগন্নাথ ইউনিভার্সিটি হওয়ার পরে নির্বাচন, তো অন্যরকম উৎসব দেখতে পাচ্ছি। 30 তারিখ নির্বাচন হওয়ার কথা ছিল, অনেকে মনক্ষুণ্ণ হয়েছে না হওয়ার পরে। একটা ভোটার উপস্থিতি একটু কম দেখা যাচ্ছে, আশা করি টাইম হলে ভোটাররা আসবে। অভিযোগ বলতে একটা অভিযোগ এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কালিটা মুছে যাচ্ছে। আমরা পূর্ব শর্ত দিয়েছিলাম যে অমোচনীয় একটা কালি দিতে, কিন্তু আমরা যখন ভোট দিয়ে বের হলাম তখন একটু করে দেখলাম যে কালিটা উঠে যাচ্ছে। এটা অনেকেরই অভিযোগ আসছে। তারপর দেখলাম যে বহিরাগত কয়েকজন প্রবেশ করেছিল ক্যাম্পাসের গেটে। তো এগুলোর ক্ষেত্রে আসলে মনে হয় যে একটু বেশি সেন্সিটিভ হওয়া দরকার। আপাতত কালির জিনিসটা একটু বেশি সেন্সিটিভ ইস্যু আমার কাছে মনে হচ্ছে। সোহান, আপনার কাছে আবার আসা হবে। আমি একটু নারী যিনি প্রার্থী রয়েছে আপনার সাথে একটু জানতে চাই যে এই যে দীর্ঘদিন পর ভোটাররা এখানে আসছে, ভোট দিচ্ছে, আমরা জানি নিশ্চয়ই যে 3বার ভোট পিছিয়েছে, এতে কি কোনো ভোটারদের আসার যে প্রবণতা সেটি কমে গেল কিনা, কি মনে হয়? আসলে কিছু মিথ দেখি ছড়িয়েছে যে ভোটাররা আসবে না, আমাদের হচ্ছে 70%-এর নিচে আসলে ভোটাররা আসবে। আমি এখন পর্যন্ত সকাল থেকে এসেছি, তো দেখছি যে এ ধরনের আসলে কোনো কিছুই নেই, আমেজটা একই রকম আছে। তবে হ্যাঁ, কিছুটা অনীহা তো আসলে মানসিকভাবে আসেই প্রশাসনের যে অবহেলা গাফিলতিটা তার প্রতি। তবে আমি একটা কথা বলবো যে আসলে যেরকম আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে হয়তো আসবে না বা এরকম কিছু, আসলে এরকম কিছুই হয়নি। খুবই পজিটিভ, আমাদের ভোটাররা আসছে, প্রার্থীরা আসছে, কুশল বিনিময় হচ্ছে, একটা আমেজ, একটা চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে ক্যাম্পাস জুড়ে, মুখরিত ক্যাম্পাস। আমি সন্তুষ্ট, সকল ভোটাররা আসছে। জবিয়ান আসলে বোঝে তাদের অধিকারের লড়াইটা কত কষ্টের ছিল এবং তাদের দায়িত্বটা আসলে। আমরা অনেক ভোটারকে দেখতে পেয়েছি গানে গানে ভোটারদের আকৃষ্ট করতে টানছে, আপনার কি এমন কোনো কিছু আছে কিনা? থাকলে একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমার গানে গানে প্রচারণা নেই, আমি যেহেতু কার্যনির্বাহী সদস্য, মানে বিশেষ করে সাংস্কৃতিক যে সম্পাদকগুলো আছে, আমার সাংস্কৃতিক সম্পাদক, তারা গান গেয়ে গেয়ে মানে প্রচারণা করছে। আমি যেহেতু কার্যনির্বাহী সদস্য, সব জায়গায় নাক গলাতে পারবো। সুপার 3 থেকে শুরু করে সকল সম্পাদক দিয়ে পোস্ট দেই। তো যাই হোক, আমি আমার প্রচারণাটা ভিন্ন মাত্রা যোগ করেছিলাম, সেটা হচ্ছে যে হাইজেনিক যকসু। হাইজেনিক যকসুর জন্য সাবান দিয়ে হাত ধুবেন, আমার ব্যালট নাম্বার 31 নং ব্যালটে ভোট দিবেন। খুবই ইন্টারেস্টিং, সাবান দিয়ে হাত ধুবেন এবং তার ব্যালট নম্বরে ভোট দিবেন, এমনটি বলছেন। সোহান, আমি আপনার কাছে যেতে চাই, আপনাদের কোনো স্লোগান আছে কিনা বা ভোট চাবার নতুন কোনো পন্থা আছে কিনা? দীর্ঘদিন পর এই যে ভোট কেন্দ্রে এসছেন এবং প্রতিষ্ঠিত হওয়ার পরেই প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হচ্ছে, আপনারা ভোট দিতে পারছেন। জাতীয় নির্বাচনে কি ভোট দিতে পেরেছেন বিগত বছরগুলোতে এবং আপনাদের স্লোগান কি রয়েছে? কোনো এমন কোনো কিছু আছে কিনা? আমরা পাশে যে নারী রয়েছেন তার থেকে যে একটা কথা বলার যে আপনারা ভোট দিতে আসেন, যাকে খুশি তাকেই ভোট দেন। আমার একটা ইউনিক স্লোগান ছিল যে 6 তারিখ ভোটের দিন,
ক্রীড়াতে ছক্কা মেরে জিতিয়ে দিন, কারণ আমার ব্যালট হচ্ছে 6। আর আমার যদি ফুল প্যানেলের স্লোগান বলেন, আমার প্যানেল নাম হচ্ছে ঐক্যবদ্ধ জবিয়ান। আমরা বলি এক মন এক প্রাণ ঐক্যবদ্ধ জবিয়ান। জবিয়ানদের তারা তাদের মনের ভাব প্রকাশ করেছেন এবং দীর্ঘ 2 দশক পর অর্থাৎ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবার পর প্রথমবারের মতো তারা এখানে যক্ষু নির্বাচনে এসছেন এবং ভোট প্রার্থনা করছেন। এভাবে আমরা দেখেছি বিভিন্ন প্যানেল থেকে তারা আজকে ভোটের মাঠে লড়ছেন, যদিও 3বার পিছিয়ে শেষবারের মতো আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকে আমরা ভোটারদের উপস্থিতি এখানে ঠিক তুলনামূলকভাবে কম দেখেছি। তবে ধারণা করা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে এই ভোটারের উপস্থিতি আরো বাড়বে বলবে আশা করছেন প্রার্থী এবং এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন। এখলাসুর রহমান, কালের কণ্ঠ, ঢাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।